এই নদীটা হচ্ছে আপনার বিষখালী নদীর থেকে একটা শাখা নদী উঠছে, এটার নাম হইল হলতা নদী। হলতা নদী, জি। এই হলতা নদীর পাশেই আপনার এইটা হলো বরগুনা ডিস্ট্রিক্ট বামনা থানাধীন আপনার বুকাবনি ইউনিয়নের বাইজোরা গ্রাম। জি। আর পূর্ব পাশে যেটা দেখতে পারতেছেন এটা হলো জালকাঠি ডিস্ট্রিক্ট আপনার কাঠালিয়া থানার জোরখালি গ্রাম। আর যেখানে আমরা দাঁড়াই আছি এটা হলো মঠবাড়িয়া থানার আপনার দাউদখালী ইউনিয়নের রাজারহাট। পাশে বাও পাশে আছে রাজারহাট শহীদ বাচ্চু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। জি। বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ একটি ছোট্ট দেশ। আমাদের এই বাংলাদেশে 64টি জেলা রয়েছে। আমাদের এই বাংলাদেশের 64টি জেলা, একটি জেলা শেষ হয়েছে আর একটি জেলা শুরু হয়েছে, এইভাবেই 64টি জেলা রয়েছে। কিন্তু কখনো কি দেখেছেন 3টি জেলা একই জায়গায় মিলিত হয়েছে? অর্থাৎ 5 মিনিটে 3টি জেলা ভ্রমণ করা যাবে এবং এই 3টি জেলা মাত্র একটি নদী দ্বারা বিভক্ত হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, সেই জেলা সম্পর্কে এবং সেই জায়গাটা কোথায় সেটারই এক্সক্লুসিভ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে। মাত্র 5 মিনিটে ভ্রমণ করা যায় 3 জেলা। মাত্র 5 মিনিটে ভ্রমণ করতে পারবেন 3টি জেলা। এছাড়া সাশ্রয় হবে সময় এবং অর্থ দুটি। দেশের 3টি জেলার সীমানা এসে মিলেছে একই জায়গায়। জায়গাটি হলো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রাজারহাট, বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুরা ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোরখালী। পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার রাজারহাট গ্রামের বাসিন্দা আব্দুল কাশেম তিনি ভ্রমণ ও ইতিহাসকে বলেন, 3টি জেলা একটি নদী মোহনার মাধ্যমে একত্রিত হয়েছে। আমরা চাইলে 5 মিনিটে 3টি জেলা ঘুরতে পারি। তিনি আরও বলেন, সন্ধ্যার পরে আড্ডা দিতে অন্য জেলার লোকজন পিরোজপুরে চলে যায়। আমাদের জেলার ছেলে মেয়েরা পাশের জেলায় গিয়েও লেখাপড়া করেন। দূরত্ব কম হয়, এক জেলার মানুষ অন্য জেলায় গিয়ে বাজার করতে পারে। এছাড়াও দূর দূরান্ত থেকে বিভিন্ন সময় এই স্থানটি দেখতে আসেন। অর্থাৎ পিরোজপুরের ভাই কি বললেন একটু শুনে নিন। এই নদী সম্পর্কে কিছু বলেন। এই নদীটা হচ্ছে আপনার বিষখালী নদীর থেকে একটা শাখা নদী উঠছে, এটার নাম হইল হলতা নদী। জি। এই হলতা নদীর পাশেই আপনার এইটা হলো বরগুনা ডিস্ট্রিক্ট বামনা থানাধীন আপনার বুকাবনি ইউনিয়নের বাইজোরা গ্রাম। জি। আর পূর্ব পাশে যেটা দেখতে পারতেছেন এটা হলো জালকাঠি ডিস্ট্রিক্ট আপনার কাঠালিয়া থানার জোরখালি গ্রাম। আর যেখানে আমরা দাঁড়াই আছি এটা হলো মঠবাড়িয়া থানার আপনার দাউদখালী ইউনিয়নের রাজারহাট। পাশে বাও পাশে আছে রাজারহাট শহীদ বাচ্চু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আসলে আমি অনেক জেলায় গিয়েছি, কিন্তু এরকম জায়গায় আমি কখনো দেখিনি। মাত্র একটি নদী 3টি জেলাকে ডিভাইডেড করেছেন। কিন্তু এখানে কিছু বিষাদের কথা শুনলাম। অর্থাৎ এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখছেন, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে মিনিমাম 2000 ছাত্রছাত্রী লেখাপড়া করেন, কিন্তু পাশে একটি ভাটা রয়েছে, ইট ভাটা। অর্থাৎ এই গ্রামের মধ্যে ভাটা হওয়ার কোনো বৈধতা নেই, তারপরও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া, প্রভাবশালী হওয়ার কারণে তিনি এখানে ভাটা দিয়েছেন। ওখানকার যে দূষিত হাওয়া এবং বায়ু দূষণ হচ্ছে, এই কারণে এই ছাত্রছাত্রীরা প্রায় অসুস্থ হচ্ছেন, সেরকমই অভিযোগ করেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এখানে একটা ইটের বাটা, এই অবৈধভাবে এরা ইট কাটতে আছে। আমাকে এখানে দেন স্কুল, এই অনেক বাচ্চা কাচ্চা এনে পড়ে, ওই দুয়াটা আইয়া তারপর ওই সমস্ত বাচ্চা কাচ্চার শ্বাসে সমস্যা করে। আমরা বারবার বাধা দেওয়ার পরও তারা একইভাবে এই বিভিন্ন জায়গায় টাকা দিয়া এই বাটাটা চালাই দিয়েছে। দেখেন এই বাটাটা, এই বাজার ওপার বাড়ি, সমস্ত গাছগুলো সুপারি টুবারি সব কিচ্ছু হয় না, ফসল টসল, এই পরিস্থিতি। আমাদের বাচ্চা কাচ্চা যখন এখানে পড়াশুনো করে ওরা শ্বাস বন্ধ করে, মানে ওই দুলগুলো এখন হইতে এই যে দক্ষিণা বাতাসে সব দুলগুলো এই স্কুলের ভিতরে ঢোকে। খুব কষ্ট। এই দেন, এটা প্রাইমারি, এটা হাই স্কুল, এই সাইকেল সেন্টার, বাজারের দোকানদারের খুব কষ্টের মধ্যে ভিতরে আছে। আমরা এইটার জন্য অনেক কিছু বলতে মানে চাইছিলাম যে প্রশাসনের কাছে, যে সমস্ত সাংবাদিকেরা এইটা মিডিয়া ধরুক এবং এইটার যেন সঠিক আমরা বিচার কিছু সাধারণ কিছু মানুষের জন্য 3টে বাটা এখানে
রাজনৈতিক ব্যক্তিত্ব উনি নাকি অন্য কিছু? উনি কি জানি না, উনি বারবার বাধা দিতে আছে, বারবার টাকা দিয়া এইগুলোরে আবার প্রশাসনের হ্যান্ডেলিং করে এই কাজ করতে নাকি মনে হয়, আমার মনে হয়। মানে উনি তো তাহলে বরগুনা জেলার মধ্যে না? হ্যাঁ, পাবনা থানার ভিতরে। এইটার কি পরিস্থিতি, এই সারা রোড ধুল, এই যে পুরো ব্যারিয়ারে সমস্ত নামাই দিয়েছে, এবং এই যে মাটি চুরি কাটিয়ে দেখেন, সব নদী সরকারি জায়গার মাটিগুলো কাটিয়ে ওই বরফ করে কি করছে, ওইখানে কি করছে, বালি ফেলায়, সব মাটি মুড়ি কাট, এখান দিয়ে মাটি কেটে লই গেছে সব। ও মানে এই নদীটা আরো ক্ষতি করতেছে জানি এক কথা। ক্ষতি মানে আমরা এই শ্বাসে, আমাদের যে শ্বাসে কষ্ট, বিশেষ করে আমরা বাজারে আইতে পারি না, ওই রাস্তাটা ওইখানে দেখেন যে কি পরিস্থিতি করছে, ধুল আর ধুল আর ধুল। ও তার সাথে ক্ষতি। এইটা আপনারা একটু প্রশাসন, আপনাকে এইটাই দাবি যে এই বাটাটা যাতে বন্ধ হয়, আর কিছু না। এটাই প্রশাসনের কাছে আমাকে এইটাই দাবি যে বাটাটা বন্ধ হোক, আমাকে বাচ্চা কাচ্চা যাতে এখানে লেখাপড়া করতে পারে, ওরা বাঁচতে পারে, এইটাই। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই জায়গা শুট, এই দেখছো এই জায়গা দাঁড়ায় যে শুটটা করেছে, এই জায়গায় দাঁড়াইছে নাকি? ওই বাড়িতে যাওয়া লাগবে। দেখেন, একদিকে বরগুনা জেলা, আরেকদিকে ঝালকাঠি জেলা, আর আমি যেদিকে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পিরোজপুর জেলা। কি একটা সুন্দর জায়গা, তাই নয় কি? এখানে প্রতিনিয়ত শত শত লোক আসেন এটা দেখার জন্য। তবে সরকারকে রিকোয়েস্ট করব এই সুন্দর একটি জায়গাকে পর্যটন কেন্দ্র করার, আর এখানে কিছু থাকার জায়গা, এখানে কিছু ভালো ভালো কিছু রেস্টুরেন্টগুলো করলে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসবে, এবং এখানে কিছু নিদর্শন তৈরি করলে মানুষ আরও মুখরিত হবে। সেরকম একটি জোর দাবি করছে, এবং এখানকার এলাকাবাসীর মানুষও সেটাই বলছেন যে এখানে যদি সুন্দর সুন্দর কিছু জিনিস করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসবে, কারণ এত সুন্দর জায়গা বাংলাদেশের বিরল একটি জায়গা, এরকম জায়গা বাংলাদেশে আর কোথাও নেই। আমি এখন বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের 3 জেলার মোহনা। এদিকে হচ্ছে ঝালকাঠি জেলা, এটা হচ্ছে পিরোজপুর জেলা, এটা হচ্ছে বরগুনা জেলা। মানে বাংলাদেশের একটা মিলনস্থান বলা চলে, একটা কঠিন একটা মিলনস্থান। দেখেন এই যে 3টা নদীর মোহনা, এই নদীটার নাম হচ্ছে হালতা নদী। হালতা নদী তো এটা গেছে আপনার ঝালকাঠির দিকে, এটা গেছে মঠবাড়িয়ার দিকে, আর এটা গেছে বরগুনার দিকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভ্রমণ টিপস, এবং এই জায়গাটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন। প্রত্যেকটা মানুষ যেন এই ভিডিওটি দেখতে পারে এবং এখানে ঘুরতে আসে, এবং সরকারের কাছে দাবি জানাবেন যেন এই জায়গাটা খুব ভালো মতো একটি পর্যটন কেন্দ্র তৈরি করা হোক, কারণ এরকম জায়গা বাংলাদেশে আর কোথাও নেই। মাত্র 5 মিনিটে আপনি 3 জেলা ভ্রমণ করতে পারবেন। এত সুন্দর একটি জায়গা যদি ভালো মতো পর্যবেক্ষণ করা হয় তাহলে এই জায়গাটি একটি ভালো পর্যটন কেন্দ্র হিসেবে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। তো এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।